আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদি রাসূলি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাত জুড়ে আয় খুদাময় হাজিরে दरबार हो, बंदगा तेरे में या रब मैं बड़ा बदकार हो। है अल्लाह ताला হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে এই দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। গো আল্লাহ, তোমার নবী রহমতুল লিল আলামিন নবীর কদম মুবারকে এই জামাতের পক্ষ থেকে অগণিত অসংখ্যিত দুরুদ সালামের হাদিয়া পৌঁছায়া দাও। ও রব্বুল আলামিন, দুনিয়ার যে যে প্রান্তর থেকে আপনার হাবিবের ভালোবাসা নিয়ে আপনার কাছে ক্ষমা পাওয়ার আসে, যারা আপনার মহব্বতে আপনার ভয় আর ডর অন্তরের মাঝে নিয়ে যারা দোয়ার মাঝে শরীক হয়েছেন, মুনাজাতে হাত তুলেছেন, মাবুদ প্রত্যেকের হাতগুলোকে কারণে বানিয়ে তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, বান্দা যখন বিপদে পড়ে যায় তখন আরেকবার তার মনে আশার আলো জাগে। যখন কোনো মানুষ কোনো পেরেশানি থেমে যায়, আল্লাহ তুমি তোমার খাস দয়া দিয়ে তুমি বান্দাদের হেফাজত করো। আল্লাহ, বিশ্বব্যাপী মহামারী চলছে, মানুষ বড়ই পেরেশান, পথে ঘাটে অভাব অনটন, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মানুষের দুর্দশার কোনো শেষ নেই। আল্লাহ, যুগের পরিবর্তন হচ্ছে, কালের পরিবর্তন হচ্ছে, করুণার মধ্য দিয়ে আল্লাহ সমগ্র জাত সমগ্র এই সৃষ্টি তথা সমস্ত কালের একটি পরিবর্তন ঘটেছে। আল্লাহ, আগের মতো আর কিছু এখন নেই। মানুষে হানাহানি মানামারি, যেই সমস্ত মানুষের মধ্যে ফিতনা ঝগড়া বিবাদ বেড়েই চলছে, পাপ কর্ম বেড়েই চলছে। আল্লাহ, সেই সময় করুণা এসে মানুষকে একেবারে বেহাল দশা, মানুষের জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। মাবুদ, নিশ্চয়ই তুমি আলেমুল গায়ব, তুমি সব সময় সঠিক সময় ফয়সালা করো। আল্লাহ, তোমার হুকুম ছাড়া বৃক্ষের গাছের পাতা নড়ার কোনো শক্তি নেই। আল্লাহ, দয়া করে আমাদের হেফাজত ফরমাও। যে বা যারা আল্লাহ বিভিন্ন দেশ থেকে দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেককে হেফাজত করো, প্রত্যেকের দিলি তামান্নাকে কারণে বানিয়ে পূর্ণ করে দাও। আল্লাহ, করুণায় আক্রান্ত হয়ে অনেক মানুষ মৃত্যুবরণ করেছেন। আমরা অনেক প্রিয়জনদেরকে হারিয়েছি, পরিচিত অনেক বন্ধু বান্ধবদের হারিয়েছি। গো মাওলা, আল্লাহ, যাদেরকে করুণার গজবে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন, প্রত্যেককে তুমি শহীদের মর্যাদা দান করে দাও। ও রব্বুল আলামিন, আমরা এত ভয়াবহ সময়ের মধ্যেও যারা সুস্থ আছি, তোমার দয়ায় আর ভালোবাসায় আমরা যারা এখন পর্যন্ত সুস্থ আছি, আল্লাহ আমাদের হেফাজত ফরমাও। আমাদের মনে যত আশা আছে কারণে বানিয়ে পুরা করে দাও। আল্লাহ, দুনিয়ার আনাচে কানাচে না জানি কত মানুষ কত পেরেশানে আছেন। প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে কোনো না কোনো মানুষ বিপদের সম্মুখীন হচ্ছেন, কোনো না কোনো মানুষ বিপদ থেকে রেহাই পাচ্ছেন। আল্লাহ, তুমি এমন রব, কে কোন অবস্থায় কোন হালতে আছে তা আপনি দেখতে পান, এবং একটা পিঁপড়া থেকে শুরু করে সমস্ত মখলুকাতের খাবার, সমস্ত মখলুকাতের চাহিদা, সমস্ত মখলুকাতের রিজেকে তুমি আল্লাহ বন্টন করতেছো। কাউকে দিচ্ছ কম, কাউকে বেশি, কাউকে হাসাচ্ছ, কাউকে কাঁদাচ্ছ, কোনো ফকিরকে বাদশা বানাচ্ছ আর বাদশাকে ফকির বানাচ্ছ। আল্লাহ, তুমি আলিমুল গায়ব, তুমি সামিউম বাসির। বান্দার অন্তরে যে কথা এখনো আসেনি, যে কথার উদয় হয়নি, চিন্তাও বান্দা করেনি, সেই খবরটাও পর্যন্ত তোমার কাছে আছে। আল্লাহ, আমাদের যার মনে যে আশা আছে
যে বাসনা আছে কারণ একবার নিয়ে পুরা করে দাও। আল্লাহ চলছে শাবানের মাস, আল্লাহ বরকতে পরিপূর্ণ শাবান মাস। আল্লাহ আমরা রজব মাস আমাদের থেকে বিদায় নিয়েছে, শাবান মাসে উপস্থিত অবস্থান করছি শাবান মাসে। আল্লাহ কিছুদিন পরেই চলে আসবে আমাদের জন্য রমজানুল মুবারকের মাস। আল্লাহ রমজানুল মুবারক মাস অতি বরকতপূর্ণ শ্রেষ্ঠতম মাস। আল্লাহ রমজান মাসের সমস্ত রোজাগুলো সিয়ামগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করার তৌফিক দিও। আল্লাহ বড় দুর্দশাপূর্ণ মুহূর্তের মধ্যে দিয়ে এবারের রমজান একটু ব্যতিক্রম হয়ে যাবে। আল্লাহ যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসার মধ্যে কোনো রুজি রোজগার নেই। আল্লাহ যারা কর্মজীবী মানুষ অনেকেই কর্ম হারিয়ে ফেলেছেন, অভাব অনটন দেখা দিয়েছে, দুর্দশা দেখা দিয়েছে। আল্লাহ এই করোনাকালীন সময়ে আমরা যারা যে অবস্থান থেকে আজকের এই মুনাজাতে শরীক হয়েছি, মাওলা তুমি জানো, তুমি সামিউম বাসীর। আল্লাহ তুমি আলিমুল গায়ব, অন্তর্যামী খুদা। আল্লাহ তুমি যদি তোমার গোলামকে ক্ষমতার শক্তি না দাও তাহলে তোমার গোলাম কিভাবে তোমার গোলামি করবে? তুমি বলে দাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার গোলামদেরকে তোমার খাস গোলামি করবার জন্য তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। করোনাকালীন এই সময়ে আল্লাহ প্রত্যেককে সহি সালামতে রমজানুল মুবারকের রোজাগুলো রাখার তৌফিক দাও, সিয়াম সাধনা করার তৌফিক দাও। আল্লাহ যারা গরিব আছেন তাদের অবস্থার পরিবর্তন ঘটিয়ে দাও, তাদেরকে বিত্তবান বানিয়ে দাও। আল্লাহ অভাব-অনটন দূর করে এক শান্তিপূর্ণ বিশ্ব তুমি তৈরি করে দাও। আল্লাহ আপনার হাবিবের ভালোবাসা, আপনার হাবিবের প্রেম আমাদের মনে প্রজ্বলিত করে দাও। আমাদের অন্তরে আপনার হাবিবের ভালোবাসার বাতি জ্বালিয়ে দাও। আপনার হাবিবের ভালোবাসা না থাকলে যে আমরা কোনো ঘাটেই যেন পার হতে পারবো না। আল্লাহ কবরে হাসনে মিজানে ফুলসিরাতে কোনো ঘাটেই আমরা পাড়ি দিতে পারবো না যে নবীর ভালোবাসা ছাড়া। সেই নবীর ভালোবাসার আগুন আমরার অন্তরে প্রজ্বলিত করে দাও। সেই নবীর ভালোবাসার নূর আমাদের অন্তরে তুমি আলোকিত করে দাও। আল্লাহ দয়াল নবীর কদম সহ আহলে বাইত হযরত আলী, মা ফাতেমা, হাসান হুসাইন সহ আল্লাহ কারবালার ময়দানের শহীদান, বদরের শহীদান, খন্দকের শহীদান, উহুদের শহীদান সহ আল্লাহ ইসলাম কায়েমের লক্ষ্যে যত মানুষের বুকের তাজা রক্ত ঝরেছে প্রত্যেকের কদমে আমাদের সালাম পৌঁছাও। আল্লাহ বিশেষ করে দয়াল নবীর কদমে আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাতু সালামের হাদিয়া পৌঁছে দাও। দয়াল নবীর ভালোবাসা অন্তরে জ্বালিয়ে দাও। আল্লাহ দয়াল নবীর রূহ মুবারক আমাদের দিকে খুশি আর রাজি করে দাও। নবীর ভালোবাসা ছাড়া পূর্ণ ইমানদার হওয়া যায় না, কামেল ইমানদার হওয়া যায় না। বিবি বাচ্চা সন্তান সন্ততি ধন সম্পদ থেকে সমগ্র বিশ্বে যা কিছু আছে সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আপনার হাবিবের ভালোবাসা অধিক পরিমাণে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। আল্লাহ সেই নবীর ভালোবাসা অন্তরে পয়দা করে দাও। সেই নবীর পথে আমাদের চলার তৌফিক দাও। নবীর সুন্নাতের পথে থাকার তৌফিক দাও। নবীর যেই সমস্ত আদেশ দিয়ে গেছেন সেগুলো পালন করার তৌফিক দাও। যে পথে যেতে নিষেধ করেছেন সেই পথ থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ শাবানের এই যে বরকত আর ফজিলতপূর্ণ মুহূর্ত, আল্লাহ আমাদেরকে খাস রহমত আর বরকত দিয়ে জীবনকে আলোকময় করে দাও। জীবনের মধ্যে আলো জ্বেলে দাও, অন্ধকার দূর করে দাও। মানুষের সাথে প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি করে দাও। সর্বাবস্থায় তোমার মাখলুকাতের উপকার আমাদের দিয়ে করাও। আর কোনোদিন কোনোভাবেই আমাদেরকে আমাদের হাত দিয়ে, পা দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ তথা জবান দিয়ে কখনো কোনো মাখলুকের ক্ষতি আমাদের দ্বারা করিও না। রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিব রজব মাস আসলেই তিনি যে দোয়াটি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। রজব মাস পেয়ে আমরা রজব মাস থেকে বিদায় নিয়েছি। রজব মাস আমাদের ছেড়ে চলে গিয়েছে, জানি না আমাদের জীবনের গুনাহ আমরা মাফ করাতে পারলাম কিনা। শাবানের মাস এসেছে, আল্লাহ শাবানের মাসেও জানি না আমাদের জীবনের গুনাহ আমরা মাফ করাতে পারলাম কিনা। সামনে আসছে রমজানুল মুবারকের মাস। আল্লাহ আপনার হাবিব অভিশাপ দিয়েছেন
যারা রজবের মাস পেল, শাবানের মাস পেল, অতঃপর রমজানের মাস পেল, রমজানুল মুবারকের মাস পেও যারা জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, এদের মতো নালায়েক আর এই পৃথিবীতে কেউ নাই, আসমানের নিচে আর জমিনের উপরে আর কেউ নাই। আল্লাহ, আমাদের পিছনের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের রিজককে খুশাদা করে দাও। যে যে অবস্থানে আছি আমাদের অবস্থার মাঝে বরকত ফরমাও, গরিবদের গরিবতি দূর করে দাও। আর যারা ধনী আছেন তাদেরকে সঠিকভাবে সম্পদের বন্টন করার তৌফিক দাও, নিয়মিত যাকাত আদায় করার তৌফিক দাও, গরিবদের দিকে সব সময় সহানুভূতি দেখানোর তৌফিক দাও। আল্লাহ, তোমার দেওয়া নিয়ামতগুলা দিনে রাতে আমরা ভোগ করতেছি, কিন্তু তোমার দেওয়া নিয়ামতের কোন শুকর আদায় করছি না গো আল্লাহ, যার কারণে তুমি আমাদেরকে জটিল আর কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিও না। রব্বুল আলামিন, সুস্থতা একটি মহা নিয়ামত, অসুস্থ না হলে সুস্থতার কদর বোঝা যায় না। যারা অসুস্থ হয়েছে তারা বুঝে সুস্থ থাকার কত ফায়দা, সুস্থ থাকা যে কতটা মঙ্গল, তারা অসুস্থ হয়েছে বুঝতে পারে। আল্লাহ, আমাদের যাদেরকে তুমি সুস্থতা নিয়ামত দিয়ে রেখেছো গো মাওলা, জীবনে কোনো দিন জটিল আর কঠিন রোগ দিয়ে আমাদেরকে পরীক্ষা করো না। আল্লাহ, জটিল আর কঠিন রোগ যাদেরকে দিয়েছো তুমি দয়া করে এই মোনাজাতকে উসিলা করে, তোমার হাবিবের ভালোবাসাকে উসিলা করে, শাবানের মাসকে উসিলা করে আল্লাহ, এই সমস্ত জটিল ও কঠিন বেমারিদেরকে আজীবনের জন্য তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ, অনেক মানুষ মেডিকেল হসপিটালে নানা দুর্ঘটনার সম্মুখীন, অনেক মানুষ বাসার বিছানায় বসে বসে আল্লাহ আল্লাহ তোমার গুলামি তথা সমস্ত দুনিয়াদারি থেকে বঞ্চিত। আল্লাহ, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, মানুষকে একটি দুর্ঘটনার মধ্য দিয়ে সারা জীবন বিছানায় থেকে কাটাতে হয় গো আল্লাহ। এমন জীবন তুমি আমাদের দিও না, যে জীবনের কারণে, যে অসুবিধার কারণে, যে সমস্যার কারণে গো আল্লাহ তোমাকে রুকু সাজদা করা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আল্লাহ, যাদেরকে এমন নিয়ামত তুমি দিয়েছো, আল্লাহ অসুস্থতা নিয়ামত দিয়েছো, দয়া করে সুস্থতা দান করে দাও। আর যাদেরকে সুস্থ রেখেছো, আজীবন সুস্থতা দিয়ে আমাদেরকে দুনিয়া আখিরাতের মঙ্গল করার তৌফিক দাও। আল্লাহ, এই দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র, এই দুনিয়াতে আমরা যা করব পরকালে আমরা তা পাবো, এমনকি মৃত্যুর পর থেকে আমাদের পেতে শুরু করবে। আল্লাহ আল্লাহ, বেশি বেশি নেক আমলের সাথে মানুষের উপকার করার তৌফিক দাও। মরার পরে, কবরে রাখার পরে আমাদের নেক আমলগুলো আমাদের অন্ধকার ঘরের বাতি হয়ে দাঁড়াবে। আল্লাহ, যা বলতেছি আর যা বলেছি তুমি সবই জানো গো মাওলা। যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অবস্থান থেকে এই মোনাজাতকে ভালোবাসলেন, এই মোনাজাতে অংশগ্রহণ করলেন, যার মনে আল্লাহ যে আশা আছে, যে বাসনা আছে, যে মকসুদ আছে, যে ইচ্ছা আছে, আল্লাহ দয়াল নবীর খাতিরে এ কারণে এক বানিয়ে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ, তুমি ঘোষণা করেছো যেই দোয়াতে মা বাবার জন্য দোয়া করা হবে না, আপনার হাবিব বলেছেন যেই মোনাজাতের মধ্যে মা বাবার জন্য দোয়া করা হবে না, আল্লাহ সেই মোনাজাত তোমার দরবারে কবুল হবে না, তুমি বড় রাগান্বিত হও। আল্লাহ, আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি, এমনকি আমাদের মাথার মুকুট, নয়নের মণি, কলিজার টুকরা মা বাবা যাদের জীবনে বেঁচে আছেন, দুনিয়ার জমিনে যারা বেঁচে আছেন গো মাওলা, এমন দরদি মা বাবাদেরকে তুমি নেক হায়াতের সাথে, আল্লাহ নেক আমলের সাথে আমাদের মাতার ছায়া বানিয়ে জীবিত মা বাবাদেরকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে বহুদিন হায়াতে জিন্দেগি দান করো। আর যাদের কলিজার টুকরো মা বাবাদের কবরে রেখে এসেছেন, আল্লাহ আল্লাহ এই সমস্ত কবরবাসী মা বাবার জন্য ফরিয়াদ করি, আল্লাহ এই সমস্ত মা বাবার কবরদের বেহেশতের গুলজার বানিয়ে জান্নাতুম রিয়াদিল জান্নাহ, জান্নাতুল ফেরদাউসের হাওয়া চালু করে দাও, কবরকে প্রশস্ত করে দাও কিয়ামত পর্যন্ত। আল্লাহ, আমাদের মুর্দেগান মা বাবার কবরে জান্নাতুল ফেরদাউসের হাওয়া চালু করে দাও, জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমরা যারা আছি মাওলা, যারা বেজুর আছেন তুমি তাদের সঠিক জোড়া পয়দা করে দাও। অনেক মা বাবারা সন্তান সন্ততি নিয়ে বড় চিন্তিত,
আল্লাহ সঠিক সময়ে আল্লাহ যারা বেজুর আছেন তাদেরকে জোড়া পয়দা করে দাও। আল্লাহ যাদেরকে জোড়া পয়দা করে দিয়েছো সঠিকভাবে আপনার হাবিবের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ দেশ বিদেশে অনেক মানুষ দোয়া চেয়েছেন, সবার নাম নেওয়া সম্ভব নয় এমনকি জানি না। আল্লাহ যারা যে অবস্থান থেকে দোয়া চেয়েছেন প্রত্যেককে মাফ করে দাও। বিশেষ করে মায়ের বুক খালি করে অনেক সন্তানাদি বিদেশে পাড়ি জমাইছেন, বিদেশ গমন করেছেন। আল্লাহ আর্থিক স্বাবলম্বী, মানসিক স্বাবলম্বী, শিক্ষায় শিক্ষিত হওয়ার লক্ষ্যে বিভিন্ন কারণে আল্লাহ মায়ের বুক খালি করে অনেক ছেলে মেয়েরা বিদেশে আছেন। আল্লাহ এই সমস্ত প্রবাসী ছেলে মেয়েদেরকে কবুল করো, তাদের হায়াতের মধ্যে তাদের সুস্থতার মধ্যে অসংখ্য নেয়ামত বৃদ্ধি করে দাও, হালাল রুচির দরজা খুলে দাও এবং আজীবন সুস্থতা নেয়ামত দিয়ে তুমি তাদেরকে হেফাজতে রাখো। আল্লাহ অনেক ছেলে মেয়েরা শিক্ষার্থী আছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তাদেরকেও সুশিক্ষায় শিক্ষিত বানাও, দিন ইসলামের প্রকৃত শিক্ষার বাতি অন্তরে জ্বালিয়ে দাও। আল্লাহ প্রত্যেকটি জাতিকে, প্রত্যেকটি আদম সন্তানকে তোমার দিন ইসলামের খাদিম হিসাবে কবুল ফরমাও। আল্লাহ বিশ্বব্যাপী ওয়াজ মাহফিল হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ আল্লাহ প্রচন্ড পরিমাণে ওয়াজ মাহফিলের আয়োজন হয়ে থাকে। আল্লাহ বাংলাদেশ সহ সারা বিশ্বে আপনার হাবিবের কোরআনের খেদমত হচ্ছে, আপনার হাবিবের গুণগান আর প্রশংসা বলি। আল্লাহ ওয়াজ মাহফিলের মাধ্যমে এই যে প্রচলন কিয়ামত পর্যন্ত জারি রাখো, কিয়ামত পর্যন্ত ওয়াজের প্রথা তুমি তৈরি করে রাখো, কিয়ামত পর্যন্ত তুমি এটার দরজাকে বাড়িয়ে দাও। আল্লাহ অনেক অপশক্তি, অনেক জৈব শক্তি, অনেক অপসংস্কৃতি আল্লাহ সমাজে বাস করছে। সমাজে দিনে দিনে অনেক অপসংস্কৃতি, অনেক প্রথা তৈরি হচ্ছে মাবুদ। এই সমস্ত অপসংস্কৃতি থেকে, কুফরি মতবাদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত ফরমাও। কোরআন হাদিসের প্রকৃত দ্বীন ইলম শিক্ষা এবং ছড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রকৃত শান্তি আল্লাহ তোমার দিন ইসলামের সঠিক ইলম তুমি আমাদের মাঝে দান করো, অতঃপর তা ছড়িয়ে দেওয়ার মতো শক্তি আমাদের কাছে দান করো রব্বুল আলামিন। আল্লাহ মা বাবা অতি আপনজন এই পৃথিবীতে একটি মানুষের জন্য কয়েক শ্রেণীর মানুষ আপন হয়ে থাকেন, সবচাইতে আপনের থেকে যে আপন তিনি একমাত্র আপনি আল্লাহ। দ্বিতীয় যদি কেউ আপন থাকে সে হলেন বিশ্বনবী রহমতুল্লিল আলামিন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় আপন যদি কেউ হয় তাহলে তিনি হলেন আমাদের জন্য আপন। এবং তৃতীয় শ্রেণীর যদি কোনো আপন ব্যক্তি থেকে থাকে তারা হলেন আদরের মা বাবা, এর বাহিরে আর কেউ আপন বলা যায় না। শুধু স্বার্থের জন্য তারা কিছুদিনের আপন হয়ে দাঁড়ায়। আল্লাহ প্রকৃত আপন যারা আছেন তাদেরকে সব সময় মূল্যায়ন করার তৌফিক দাও। আল্লাহ আপনি আপন, এত আপন, আপনি এত ভালোবেসে এত নেয়ামত দিয়ে আমাদের চাহিদা আপনি দিনে রাতে পূরণ করে যাচ্ছেন, কিন্তু আমরা তো আপনার নেয়ামতের শুকর আদায় করি না, আপনার নাফরমানি করি। আল্লাহ আমরা প্রকাশ্যে গুনাহ করতেছি, গোপনে প্রকাশ্যে গুনাহ করি। আল্লাহ আপনি তার নিজ চোখে দেখেন। আমরা অনেক ভাই বোন আছি, অনেক অপকর্ম জিনার সাথে লিপ্ত আছি। আল্লাহ আপনি তো সব দেখেন। আমরা যদিও লুকিয়ে গুনাহ করি কিন্তু আপনি তা সব দেখতেছেন, সব সময় সর্বাবস্থায়। আল্লাহ তারপরেও আপনি সাথে সাথে গজব দিয়ে ধ্বংস করেন না। তারপরেও আপনি আমাদেরকে কোনো আযাবের সাথে আল্লাহ কোনো গজবের সম্মুখীন করেন না। চোর যখন চুরি করতে যায় আপনি তা দেখেন, আপনি চোরকে মানুষের কবল থেকে হেফাজত করে নিয়ে আসেন, এমনকি তাকে সুযোগ দেন। আমরা যারা পাপ করতেছি, আমরা এত পাপ করতেছি কিন্তু আপনি বারবার আমাদের সুযোগ দিয়ে যাচ্ছেন। তাহলে আপনারা চিন্তা করে দেখুন, আপন বলতে যদি কেউ থাকেন তিনি হলেন আমাদের রব। আমাদের রব এত আপন বান্দার জন্য তিনি এত ভালোবাসেন, তিনি তিনার প্রিয় সৃষ্টি বাবা আদমকে সৃষ্টি করেছেন, এমনকি তিনি দয়া করেছেন, ভালোবেসেছেন। না চাইতে মূল্যবান পানি, মূল্যবান অক্সিজেন দিয়ে সর্বাবস্থায় আমাদের শ্বাস প্রশ্বাসকে তিনি জারি রাখছেন। আমাদের চাহিদা, আমাদের প্রয়োজন, আমাদের সব কিছু তিনি না চাইতে পূরণ করতেছেন। আল্লাহ আমরা তো সেই আল্লাহকে চিনতে পারলাম না। আল্লাহ আমরা আপনাকে চিনতে পারি না, এই যার কারণে আপনি আমাদেরকে জটিল আর কঠিন সমস্যার মধ্যে ফেলে দিয়েন না। আপনাকে চিনার জানার
ভয় করার মতো শক্তি আমাদের মাঝে দান করো। আল্লাহ আপনার হাবিব সারা জীবন উম্মতি উম্মতি বলে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যখন আজরাইল এসে সিনা মুবারকে হাত রাখলেন জানটা কবজ করার জন্য, সেই সময়ও আল্লাহর নবীর জবান থেকে বের হয়েছে, ওরে আজরাইল, তুমি আজকে আমার জান কবজ করতে এসেছো, আমার গুনাহগার উম্মতের জন্য কি ফয়সালা হয়েছে? জিব্রাইলকে আল্লাহর দরবারে পাঠানো হলো। জিব্রাইল আল্লাহর দরবার থেকে জেনে আসলেন। আল্লাহর নবীর সিনা মুবারকের উপর যখন আজরাইল হাত রাখলেন, আল্লাহর নবী অনুভব করলেন যেন তামাম উহুদ পাহাড় আল্লাহর নবীর সিনার মধ্যে রাখা হয়েছে। এত কষ্ট, মৃত্যু যন্ত্রণা। আল্লাহর নবী সেই সময় বললেন, ওরে আজরাইল, যত কষ্ট দেওয়ার আমাকে দিয়ে দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতে যখন তুমি জান কবজ করবে, আমার গুনাহগার উম্মতের জান কবজ করার সময় এত কষ্ট হলে আমার গুনাহগার উম্মত তা সহ্য করতে পারবে না। মহান আল্লাহ তা শ্রবণ করলেন। মহান আল্লাহ ঘোষণা দিলেন, ওরে বন্ধু, প্রিয় নবী, প্রিয় হাবিব, আপনি চিন্তা করবেন না, যারা আপনার দলে থাকবে, যারা আপনার খাঁটি উম্মত হবে, তাদের জান কবজের সময় তারা মায়ের বুকে, মায়ের কোলে যখন দুগ্ন পান করা শিশুটি দুগ্ন পান করতে করতে যেভাবে ঘুমিয়ে পড়ে সে বুঝতে পারে না, ঠিক একইভাবে আপনার প্রিয় উম্মতরা আপনার দলের উম্মতদের জান কবজ করার সময় তারা বুঝতেও পারবে না, টেরও পাইবে না। আমি এমন ভাবে কৌশলে আপনার দলের উম্মতদের জান কবজ করব। প্রিয় হাজিরিন, সেই নবী আমাদের জন্য সর্বাবস্থায় উম্মতি উম্মতি বলে কেঁদে কেঁদে জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শুধু ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি বলে গেলেন। আজ আমরা নবীর অপমানে নীরবতা বসে থাকি, নবীর অপমানে আমাদের জবান লড়ে না, আমাদের কোনো প্রতিবাদ করার শক্তি থাকে না। আল্লাহ প্রত্যেককে সঠিক বুঝ দান করো। তোমার হাবিবের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করো। তোমার হাবিবের পক্ষে আর দলে, খাঁটি দলে আমাদেরকে থাকার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ যা বলেছি তার উপর আমাকে আমল করার তৌফিক দাও। অতঃপর যারা এই মুনাজাতে অংশগ্রহণ করেছেন প্রত্যেককে তৌফিক দাও, প্রত্যেককে দিনের সমঝ দান করো। আল্লাহ দোয়া শিক্ষা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সর্বাবস্থায় দিন ইসলামের সত্য বাণীগুলো, বিভিন্ন আমলিয়াতগুলো শেয়ার করে যাই। আল্লাহ এই খেদমতটুকু কিয়ামত পর্যন্ত জারি রাখো, এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহ এই যে তোমার দিন ইসলামের বাণীগুলো, তোমার ডর আর ভয়ের বাণীগুলো আর এই মোনাজাতগুলোকে তুমি আর সে মুআজ্জিম পর্যন্ত পৌঁছে দাও। কাল ময়দানে মাহশরে এই সমস্ত কাজগুলোকে আমাদের জন্য তুমি নাজাতের উসিলা বানাও রব্বুল আলামিন। আমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, খেশ আকরাবাত যে যেখানে আছেন হেফাজত করো। আমাদের উস্তাদ মহোদয়গণকে মাফ করে দাও। মৃতগানদেরকে আল্লাহ কবরে ফরিকে রহমত বর্ষাও এবং জীবিতদের নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তামাম ওলিদের অলি হযরত রবি দস্তগীর আব্দুল কাদের জিলানী, কুতুবে রব্বানী, মাহবুবে সুবহানী শাহ বুরহানুদ্দিন আউলিয়া, সিলেটের বাদশাহ সুলতানুল আউলিয়া শাহ রুমি রহমতুল্লাহ আলাইহি সহ শাহ আজরাল মুজাররিদ ইয়ামনি 360 আউলিয়া সহ আল্লাহ যত অলিকুল শিরোমণি এই পৃথিবীতে এসেছেন আর আসবেন, প্রত্যেকের কদমে আমাদের সালাম পৌঁছে দাও। প্রত্যেকের রুহানি ফয়েজে আমাদের জীবনকে ধন্য করে দাও। দুনিয়ার সকল ঘাটে তুমি আমাদেরকে আল্লাহ সফলতা দান করিও। দুনিয়া আখিরাতে কোনো ঘাটে অপমান করো না। আল্লাহ আমাদের ইলম, বিদ্যা, বুদ্ধিকে বৃদ্ধি করে দাও। সামনে পিছনে উপরে নিচে সব জায়গা থেকে আমাদেরকে ইলমের প্রকৃত নূর দান করে দাও। আমাদের কণ্ঠের বরকত দান করে দাও। কণ্ঠের অলসতা, জবানের অলসতা, মূর্খতা, জড়তা দূর করে দাও। আল্লাহ সর্বাবস্থায় তোমার গোলামিতে আমাদেরকে মগ্ন থাকার তৌফিক দাও। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।